কোরআন সংকলনের ইতিহাসটা যদি সংক্ষেপে জানাবেন। কোরআন আয়াতগুলি তো পরপর এইভাবে নাজিল হয়নি, তাহলে ওইভাবে সাজালো কে? আর এক ভাই আমাকে বলেছেন কোরআন সংকলনের সময় অনেক আয়াত ছুটে গিয়েছে, কথাটি কতটুকু সত্য জানাবেন। প্রথমে শেষ অংশটুকু আসি, সেটা হচ্ছে কোরআন সংকলনের সময় আয়াত ছুটে গেছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা কেউ বললে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কোনো অংশ ছুটে যায়নি। এটা কারা বলবে? এটা বলে শিয়ারা বলে, এবং শিয়াদের মতো যারা আছে অনুসারী বা নাস্তিকরা আছে এরা বলে, অথবা পাশ্চাত্যের অনুসারী যারা আছে তারা বলে, বা পাশ্চাত্যের পদলেহী বা তাদের বিষ্ঠাখোর মানুষগুলো এগুলি বলতে পারে, কারণ ভালো মানুষ এগুলি কখনো বলবে না, কারণ তারা জানে যে এটা সত্য নয়। এটা সত্য নয়, কারণ কোরআনে কারীম হাফেজ ছিলেন, শত শত সাহাবায়ে কেরাম কোরআনে কারীম হাফেজ ছিলেন। সুতরাং এটা পড়ে যাওয়ার কোনো মানেই হয় না, বা কোনো বাদ যাওয়ার কোনো মানেই হয় না। তারা কি করেছে? কোনো এক বর্ণনা আসছে যে আমার এখানে লেখা ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার এখানে লেখা ছিল যে 10 বার খেলে দুধ মা হয়, এটাকে নষ্ট করা হয়েছে 5 বার খেলে দুধ মা হয়, এটা কাগজে লেখা ছিল। একটা ছাগল এসে সেটা খেয়ে ফেলেছে। তো এটা তো একজনের কাজ, একজনের লেখা ছিল, এটা খেয়ে, তাই বলে কি সবার মুখ থেকে তো এটা যায়নি। আমি একটা বই লিখেছি, বইটা রেখে দিয়েছি বলে বইটা কেউ নষ্ট করে ফেলছে, এই অর্থ এই যদি নষ্ট হয়ে গেছে তা নয়। এটা এই অংশটুকু এই ব্যক্তির সংরক্ষণ থেকে নষ্ট হয়ে গেছে। হাজার লোকে হাজার সাহাবী সেটা সংরক্ষণ করে রাখছে। সুতরাং যারা এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে উম্মতুল মুসলিমদের সন্দেহ তৈরি করতে চায়, আসলে মূল জিনিস হচ্ছে আমরা এখন দুর্বল, আমাদের উপর তারা এই জিনিসগুলি চাপিয়ে দিতে চায় এবং দাজ্জালিপনা চালাতে চায় আমাদের উপর দিয়ে। নিজেদের দিকে তাকাতে চায় না যে আসলে আল্লাহ তাআলা কোনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কোনটা হেফাজত করেছেন আর কোনটা হেফাজত করেন নাই। এই আজ পর্যন্ত কোনো মানুষ কোরআনের একটি শব্দ পরিবর্তন করলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে প্রতিবাদ করে উঠবে। এইভাবে যুগে যুগেই ছিল। এই জন্য বলা হয়ে থাকে, একবার খলিফা হারুন রশিদের সময় এক লোক, তিনি বাজারে যাচ্ছিলেন, দেখলেন যে এক লোক রাস্তার পাশে বসে তাওরাত লিখতেছিল, ইঞ্জিল লিখতেছিল সুন্দর করে। তো তিনি বললেন যে কে লিখতেছো কেন? বলে আমি ইহুদি, আমি সেদিন লিখে রাখতেছি এটা। তো তিনি বলছে তোমার লেখা তো খুব সুন্দর, যদি ইসলাম গ্রহণ করতে। বলে কেন ইসলাম গ্রহণ করবো? বলেন ইসলাম গ্রহণ করলে তুমি লিখতে পারতে কোরআন। বলে না, আমি। পরবর্তী বছর তিনি বের হলেন, দেখলেন যে সে ইসলাম গ্রহণ করেছে। বলে তুমি ইসলাম গ্রহণ করলে কেন? বলে কারণ হচ্ছে এটা, আমি তাওরাত লিখতে আমি যা লিখে দিতাম তাই সবাই নিত, কিন্তু আমি কোরআন লিখতে বসছি, এরপরে কোরআন লিখে দিছি, যেই দেখে সেই বলে এটা তো আমাদের কোরআন না, এটা ভুল আছে, এটা নিব না, সবাই রেখে চলে যায়। তখন আমি বুঝলাম যে কোরআনকে ইচ্ছা করে কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এটা হচ্ছে মানুষের সুদূরে আছে, অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে আছে। শত শত হাফেজ আলহামদুলিল্লাহ এখন ঘরে ঘরে তৈরি হয়েছে। এরকম যুগে হাজার হাফেজ। আগের দিনে আলেম বলতে হাফেজ বলতো, আলেম তখন কেউ আলেম হইতে পারতো না, হেফজ না করে কেউ আলেম হইতো না। আমার দুর্ভাগ্য যে আমরা কোনোদিন এই পরিবেশটা পাইনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ইনশাল্লাহ এটা পাবে, অথবা যদি শয়তানদের দ্বারা বখাটে না হয়ে যায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা পাবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। এইটা হচ্ছে কোরআনে কারীমের বৈশিষ্ট্য, যে এটা অন্তরের মধ্যে লিখিত আছে, কাগজে লিখিত আছে, কেউ একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা তাদের নেই। সুতরাং যারা বলে যে এটা সংরক্ষিত থাকেনি, এরা মিথ্যা কথা বলছে। এই অংশটুকু আগে উত্তর দিলাম। দ্বিতীয় অংশ হচ্ছে, আপনি বলছেন সংক্ষেপে ইতিহাস জানাতে বলছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই অংশটুকু নাজিল করেছেন। 17 রমাদান। এটা হচ্ছে বিশুদ্ধ মত, বিভিন্ন বর্ণনা থেকে এটা আমরা পাই। রমজানের 17 তারিখে সেটা নাজিল হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে 23 বছর জিন্দেগিতে পুরো জিন্দেগিতে কোরআনে কারীম পুরোটাই নাজিল হয়েছে। এর আগে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাতে পুরো কোরআনকে একবার নাজিল করেছেন, সেখান থেকে জিবরিল আনেন নাই, জিবরিল আল্লাহ থেকে সরাসরি নিয়ে আসছেন। সেটা হচ্ছে এই কোরআন নাজিল হবে, এটা একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং এটার কারণে প্রথম আসমানকে হেফাজত করা হয়েছে, এবং সেটাকে জিনরা শোনার মতো অবস্থা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। সেখানে কেউ উঠলে তখনকার সময় তাদেরকে আগুন ফেলে তাদেরকে হত্যা করা হতো ফেরেশতাদের পক্ষ থেকে, কারণ তারা শোনার চেষ্টা করতো, কান চোর, মানে ফেরেশতাদের কথা শোনার জন্য কান লাগাতো। তখন এটাকে তারা উঠতে পারতো না। কোরআনে কারীমের সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে ও আন্না কুন্না নাকউদু মিনহা মাকআদ লিস-সামি ফামান ইস্তামিল আনা ইয়াজিদুল্লাহু শিহাবার রাসাদা। আমরা কান লাগাতাম সেখানে শোনার জন্য, এখন কেউ যদি কান লাগায় তো তাকে অগ্নিস্ফুলিঙ্গ আসে তাকে পুড়িয়ে দেয়। আমরা এটা বলছি না যে উল্কাপিণ্ড আসে পুড়িয়ে দিচ্ছে, যারা অনেকে অনুবাদ করে, ঠিক না, মানে অগ্নিস্ফুলিঙ্গ বলেছে, শিহাবম ফাতবাহু শিহাবুম মুবিন বলা হয়েছে, সেটাকে স্পষ্ট অগ্নিস্ফুলিঙ্গ আসে তাকে পুড়িয়ে দেয়। তো এরকম কাফেরদের সেটা পুড়িয়ে দেওয়া হয়, যদি এরা বিশেষ করে জিনদেরকে পুড়িয়ে দেওয়া হয়, এটা হাদিসে আসছে। তো কোরআনে কারীমে এটা আসছে, তো কোরআনে কারীমেও আসছে, হাদিসেও আসছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নিকটতম আসমানকে
নাজিল করেছেন, পুরো কোরআনটা যা নাজিল আমার উপর 23 বছর জিন্দেগিতে আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু করেছেন, আর ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এই আয়াতটি দিয়ে শেষ করেছেন। তো আপনি এখন কোরআনের এই ধারা বিবরণী পাবেন না। কেন? কারণ হচ্ছে কোরআনে কারীম যখন নাজিল হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আয়াত নাজিল হলে তিনি বলতেন এটা কোথায় যাবে তিনি বলে দিতেন, সাহাবীকে বলতেন যে ওই সূরার ওই আয়াতের পর এটা লেখো, এইভাবে রাসূল নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং এই যে কোরআনে কারীমের এই সূরার আয়াতের তারতিবটা একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এক হুবহু যেভাবে রাসূল বলেছেন সেভাবেই সেটা নির্ধারিত লিখিত হয়েছে। এই জন্য প্রতি বছর যা নাজিল হতো রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন, রাসূল জিবরিলকে শোনাতেন। এটা হলো মুদারাসাতুল কোরআন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটা উল্লেখ করেছেন। তাহলে মুদারাসা এটা কোরআনে কারীমের একটি বৈশিষ্ট্য, যেটা দেরাসা অর্থাৎ পরস্পর শোনানো, একে অপরকে পড়া, এটা বৈশিষ্ট্য ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তাহলে এখানে ভুল করার আর কোনো সুযোগ নেই যে কোরআন কীভাবে পড়ছেন। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা বাকারা পুরোটা পড়েছেন। যদি কোরআন অথবা বাকারা একসময় নাজিল হয় নাই, অর্থাৎ যখন নাজিল হওয়া শেষ হয়েছে তিনি পুরোটা পড়েছেন। তারপর তিনি আলে ইমরান পড়েছেন, তারপর তিনি নিসা পড়েছেন, হাদিসে পাওয়া যায়। এর অর্থ হচ্ছে যে তিনি তারতিবটা দিয়েছেন, সূরা বাকারা, আলে ইমরান, নিসা প্রত্যেকটি আয়াতের তারতিব তিনি দিয়ে দিয়েছেন, এতে কোনো অন্ধ করার কোনো সুযোগ নেই। এখানে কোনো সূরার তারতিবের দিক থেকে কিভাবে করা হয়েছে এটা অনেকে বলেন। সূরার তারতিবটা আলহামদুলিল্লাহ মুলহামা অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম যখন তারতিব দিচ্ছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান, তখন তিনি পুরোটাই লিখিয়ে নিয়েছেন এবং সাহাবারা মুখস্থ করে নিয়েছেন, শত হাজার সাহাবী মুখস্থ করেছেন, কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে লেখা হয় নাই, অর্থাৎ কাগজে লেখা হয় নাই দেখে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ইয়ামামার যুদ্ধের সময় একটা বড় ধরনের বিপর্যয় হয়, সেখানে অনেক হাফেজ সাহাবী মারা যান। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যায়েদ ইবনে সাবিতকে বললেন যে দেখো এগুলি একত্র করো, কারণ একত্র না করলে আমার ভয় হয় যেভাবে হাফেজরা চলে যাচ্ছে এটা কিভাবে কোথায় চলে যায়। তখন তিনি একত্র করে রাখলেন। এই একত্র করা জিনিসটা তিনি উম্মুল মুমিনিন আমাদের মা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে জমা রাখলেন, যে তার কাছে যেন জমা থাকে। তার কাছে জমা ছিল সেটা। পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি এটা বই আকারে বের করতে চাই। তো যেগুলো ভিন্ন ভিন্ন লাহজায় কেউ লিখে রাখছে সেগুলি বাদ, যেগুলো তাফসির হিসেবে কেউ লিখেছে, তারা কি করতো কখনো তাফসিরটা লিখে রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত বলার পরে এটা তাফসিরটা বলে দিতেন, তো তাফসিরটাও লিখে ফেলতো। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসিরটাও লিখতেন, এবং এই জাতীয় সাহাবীরা কখনো তাফসির লিখতেন এবং তারা এটাকে ওই তাফসিরটা মনে করার জন্য তার ছাত্রদেরকেও বলে দিতেন যে এটা তাফসির। এটা ছাত্ররা অনেকে মনে করতে এটা হচ্ছে ওনার মুসহাফে আছে। মুসহাফে থাকার অর্থ হচ্ছে এই নয় যেটা কোরআনে আছে, বরং এটা তাদের তাফসির হিসেবে তারা বলেছেন। এটা হচ্ছে বিশুদ্ধ মত। অর্থাৎ এই জন্য যে অনেক সময় বলে যে এটা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মুসহাফে ছিল, এর অর্থ হচ্ছে এটা তাফসির হিসেবে ছিল। তিনি তাফসির হিসেবে লিখে রাখতেন যে রাসূলের মুখ থেকে সরাসরি তাফসির শুনেছেন, এটা লিখে রেখেছেন। এরপরে যখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এটাকে আমি বই আকারে বিভিন্ন জায়গায় পাঠাতে চাই, কিতাব আকারে বই, তিনি এটাকে লিখিয়ে নিলেন। তখন বিভিন্ন যারা জীবিত ছিল বড় বড় সাহাবী তাদেরকে সাইদ ইবনে সাবিত সহ সবাইকে একসাথ করলেন যে তোমরা কোরাশি লেহাজাত তোমরা ভুলটা কেউ যেন না লেখে, আবার যে লেখে মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আসছে সেটাই নিবা, যে এগুলি আসছে, আর যারা বাইরের যারা উচ্চারণ করে সেগুলিকে আমরা নিব না, কারণ সেগুলি আসলে কোরআনে কারীমের নাজিল। সেটা একসময় ছিল সহজ করার জন্য বলা হয়েছিল, যেটা আমরা আগেও বলেছি সহজ করার জন্য অনেক সময় সেটা তখন রাসূল পড়তে অনুমতি দিতেন, কিন্তু সেটা আসলে কোরআনে নাজিল হওয়ার ভাষা নয়। কোরআন নাজিল হয়েছে বিলিসান আরবি কুরাইশের ভাষায়, তো সেই ভাষাতেই সেটা জমা করা হয়েছে এবং সেটাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কপি করে বিভিন্ন জায়গাতে সেটা পাঠিয়েছেন এবং আজও বিভিন্ন জায়গাতে সংরক্ষিত আছে। সমরকান্দে আছে, মদিনাতে আছে, এবং সেটা এই জন্য বলে মুসহাফুল মদিনা বলা হয়। মুসহাফ মুসহাফ সমরকান্দ আছে, সমরকান্দের মুসহাফ আছে, মুসহাফ বুখারা আছে, বিভিন্ন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সম্মানিত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যাকে জামিউল কোরআন বলা হয়, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ মানে তার এই যে দেখে যাওয়া কাজটা পরিপূর্ণ করেছেন এবং সেটাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, কপি করে পাঠিয়েছেন, এবং সেটাই আজ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে। এই জন্য আপনি দেখবেন মদিনার থেকে যে কোরআনটা ছাপা হয়, এটার মধ্যে লেখা থাকে মুসহাফুল মদিনাতুন নববিয়্যা, অর্থাৎ মদিনা নববীতে সংরক্ষিত যে মুসহাফ ছিল সেটা অনুসারে সেটা ছাপা হচ্ছে। আলহামদুলিল্লাহ এটার সাথে কোনো এলাকার কোনো মুসহাফের কেউ কোনোদিন দেখাতে পারবে না যে এর সাথে বিরোধ হয়েছে। একটা জিনিস অনেকে উল্লেখ করা হয়ে থাকে যে এখানে অনেক সময় লেখার সিস্টেমটা এরকম, হ্যাঁ এটাই লেখার সিস্টেম মূলত ছিল, এর বাইরে লেখার সিস্টেম এটা একটা আলাদা বিদ্যা আছে, কোরআন লেখার আলাদা বিদ্যা আছে, এটা বলে রাসমুল কোরআন, এবং এটার উপরে পড়া হয়, এটা 100 মার্কের পড়া হয়, বিভিন্ন ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়। অর্থাৎ এটা সেই লেখার একটা নিয়ম আছে, যেখানে যেভাবে সেভাবে লিখতে পারে না। যেমন মালিক ইয়াউমিদ্দিন,
মালিক ইয়াউমিদ্দিন আপনি উচ্চারণ করছেন, কিন্তু আপনি কোরআনে কারিমে দেখবেন যেগুলি রাসম মেনে চলেছে সেগুলিতে দেখবেন কখনো আলিফ দেয় নাই, মালিক ইয়াউমিদ্দিন লেখা আছে, আলিফ খাড়া উপরে খাড়া জবর দিছে। এটা এই জন্য যে আপনি যেন মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারেন, আর যেই ব্যক্তি অন্য কোনো কেরাত পড়ে সে যেন মালিক ইয়াউমিদ্দিন পড়তে পারে। কারণ মালিক ইয়াউমিদ্দিন এটাও শুদ্ধ, মালিক ইয়াউমিদ্দিন এটাও শুদ্ধ, দুটাই কেরাত। যে অর্থে কোনো পরিবর্তন হয়নি, লেখাতেও পরিবর্তন হয়নি এবং সনদ দ্বারা শুদ্ধ হয়ে সাব্যস্ত হয়েছে। সুতরাং বোঝা গেল যে এই জাতীয় এইভাবে কোরআনের মধ্যে আহরুফগুলি আছে এবং এইভাবেই পড়া হচ্ছে। যুগ যুগ ধরে আলেমরা রাসমকে খেয়াল রেখেছেন, এইভাবে কোরআন শব্দ পর্যন্ত ঠিক রেখেছেন, শব্দের উচ্চারণ পর্যন্ত, লেখা পর্যন্ত, নিয়ম পর্যন্ত ঠিক রেখেছেন। সেখানে আপনি কিভাবে চিন্তা করতে পারেন একজন মানুষ যে এটা সংরক্ষিত হয়নি? নাউজুবিল্লাহ। যারা এই কথাগুলি বলে তারা মিথ্যাচার করছে এবং তারা নিজেরা ঈমানদার হতে পারবে না, তারা কাফের হয়ে যাবে। আল্লাহ যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটাকে আমরা হেফাজত করব। এবং হেফাজত করার দায়িত্ব তিনি নিয়েছেন এবং হেফাজত করছেন, এবং লক্ষ লক্ষ বরং কোটি কোটি মানুষ এটা মুখস্থ পারে। আলহামদুলিল্লাহ, কোটি কোটি মানুষ এটাকে মুখস্থ পারে। প্রতি পরিবারে এরকম লোক পাওয়া যাবে ইনশাআল্লাহ যারা কোরআন হাফেজ। তারা বোঝা গেল যে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নাই। আমরা এটা নিয়ে সমস্যা তখনই হয়েছে যখন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি, অথচ আমরা যারা আমাদেরকে এই সমস্ত কথাগুলি বলে যাচ্ছে ইহুদি নাসারা অথবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের বইয়ের দিকে তাকাই না, কি পাবেন? হাস্যকর জিনিস, হাস্যকর জিনিস। প্রত্যেকটি বইতে আপনি কিছু হাস্যকর জিনিস পাবেন যেগুলো দেখবেন যে কোনোদিন আল্লাহর কথা হইতে পারে না। এগুলি দেখবেন যে উল্টাপাল্টা আছে, সেখানে এরকম কথাবার্তা সেখানে আছে। তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে নিজের দোষ না দেখে, অন্যদের দোষ না দেখে নিজের দোষ না দেখে তারা কী করে আপনাদেরকে দোষ সাপ্লাই দেয়, আপনারা সেগুলি সানন্দে গ্রহণ করছেন? এটা অবশ্যই দুঃখজনক এবং এটা হচ্ছে নিজেদের ইমানি দুর্বলতার কারণে হচ্ছে, এবং নিজেদের ইমানি চেতনা না থাকার কারণে, এলেম না থাকার, জ্ঞান না থাকার কারণে এই সমস্ত সন্দেহকে নিজেরা অন্তরে স্থান দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, এই সমস্ত বিপদ থেকে আমাদের উদ্ধার করুন।